হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর ইংরাজি বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নাম্বার স্কুল রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল, হাই এইচএস স্কুল, পেজ নাম্বার হচ্ছে 83 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে যে রিডিং স্কিল সিনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে স্মার্ট আইসক্রিম থেকে নেওয়া হয়েছে। চলো একবার পড়ে নেওয়া যাক। দেখো কি বলছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। বলছে ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপে। বলছে এটা সব শুরু হয়েছিল সেই আইসক্রিমের মানুষটা যার নাম হচ্ছে কি মিস্টার পেপে। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্ক আউটসাইড দ্য স্কুল। তার একটি ভ্যান গাড়ি ছিল, আইসক্রিম ভ্যান গাড়ি, যেটা সে স্কুলের বাইরে পার্ক করত। হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপ। সে বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করত। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ। তার কাছে বিভিন্ন স্বাদের আইসক্রিম ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ। সে আমাকে খুব একটা ভালো পছন্দ করতেন না। হি টোল্ড মি ওয়ান্স। তিনি একবার বলেছিলেন ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট। তুমি মনে করো তুমি খুব চালাক। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। একদিন তুমি অতি চালাক হয়ে যাবে। আই জাস্ট লাভ অ্যান্ড ওয়াক অফ। আমি শুধু হেসেছিলাম এবং হাঁটা দিয়েছিলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং। আমি জানতাম তিনি কিছু করবেন না। হি ওয়াজ টু সফট হার্টেড। তিনি খুবই সরল হৃদয়ের মানুষ ছিলেন, নরম মনের মানুষ ছিলেন। হি ওয়াজ অলওয়েজ গিভ ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। তিনি সেই সকল বাচ্চাদের বিনামূল্যে আইসক্রিম দিতেন যাদের কাছে কোনো টাকা থাকতো না। হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল। তিনি খুবই দুঃখবোধ করতেন গরিব মানুষের জন্য। দেখো এর দ্বারা কি প্রশ্ন বলছে যে টিক দ্য কারেক্ট আনসার। একেরটা, ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান। অপশন নাম্বার বি, মিস্টার পেপে ওয়াজ এ অর অ্যান। কি হবে এটা? আইসক্রিম ম্যান। অপশন নাম্বার সি, মিস্টার পেপে সোল্ড আইসক্রিম অফ ভেরিয়াস টাইপ। Option number B, as a man, Mr. Pepe was kind-hearted. Option number A, বলছে Mr. Pepe always give free ice cream to the kid having no money. যাদের টাকা থাকতো না তাদেরকে ফ্রিতে বিনামূল্যে দিতেন আইসক্রিম। নেক্সট রয়েছে পরের দাগের, বিয়ের দাগের, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একেরটা, দ্য আইসক্রিম ম্যান had a van, কি লিখবে, which he park outside the school। নেক্সট প্রশ্ন পরেরটা, মিস্টার পেপে felt sorry for poor people। দেখে নাও এখানে poor people হবে। এরপর রয়েছে দেখো ট্রু আর ফলস রয়েছে। বলছে ট্রু হলে সত্য হলে টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে। সি এর দাগের একেরটা, আইসক্রিম ম্যান ওয়াজ আনকাইন্ড। তাহলে এটা কি হবে? বলছে আইসক্রিম ম্যান ছিলেন মিস্টার পেপে, তিনি খুবই বলছে আনকাইন্ড মানে কি দয়ালু ছিলেন না তিনি। তাহলে এটা কি হবে? ফলস হবে, তিনি দয়ালু ছিলেন। মিস্টার পেপে সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার। শুধুমাত্র একটা স্বাদের আইসক্রিম বিক্রি করতেন, এটাও ফলস হবে। কারণ কি এখানে লেখা আছে, দেখে নাও, বিভিন্ন স্বাদের বিক্রি করতেন। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ। তাহলে এটা কি হবে? ফলস হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, দ্য ন্যারেটার ওয়াজ লাইক বাই দ্য আইসক্রিম ম্যান। এটাও হবে ফলস, কারণ হচ্ছে লেখককে পছন্দ করতেন না আইসক্রিম ম্যান। এখানে বলছে পছন্দ করতেন। এখানে লেখা আছে, দেখে নাও, হি ডিডন্ট লাইক মি টু মাচ ভেরি মাচ। সে আমাকে খুব একটা পছন্দ করতেন না। এরপর রয়েছে দেখো পরেরটা রয়েছে ডি এর দাগের, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। ডি এর দাগের একেরটা, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান। উত্তর লিখবে দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান ওয়াজ মিস্টার
পেঁপে। 2 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য আইসক্রিম ম্যান পার্ক হিজ ভ্যান? কোথায় পার্ক করতেন? দ্য আইসক্রিম ম্যান পার্ক হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল। নেক্সট প্রশ্ন, পরেরটা, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, হু ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন? তাহলে কি লিখবে? দ্য আইসক্রিম ম্যান ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন। কে বলেছিলেন এটা? আইসক্রিম ম্যান বলেছিলেন মিস্টার পেপে। নেক্সট রয়েছে 2 দাগের, বলছে একটি পোয়েম দেওয়া রয়েছে, দ্য ব্লাইন্ড বয়। এখানে প্রশ্নগুলো দেখে নাও পরপর। এর দাগের বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একেরটা, ইন দ্য পোয়েম আই রেফার টু দ্য ব্লাইন্ড বয়। ব্লাইন্ড বয় অপশন নাম্বার এ। দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান বাই ইটস ওয়ার্মথ, গরম, অপশন নাম্বার সি। এবার বিয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা, রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম হোয়ার দিস লাইন অকার। তাহলে কবিতার নাম লিখতে হবে। কি লিখবে? দ্য নেম অফ দ্য পোয়েম হোয়ার দিস লাইন অকার ইজ দ্য ব্লাইন্ড বয়। তারপরে প্রশ্ন বলছে দেখো, রাইট দ্য নেম অফ দ্য পোয়েট। লেখকের নাম লিখতে হবে। লিখবে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ কলি কিবার। নেক্সট প্রশ্ন, পরেরটা, হুইচ ইজ দ্য থিং দ্যাট হি ক্যান নেভার এনজয়? এমন একটি জিনিস যেটা কোনোদিনই উপভোগ করেনি, সেটা কি হবে? লিখবে দ্য থিং দ্যাট হি ক্যান নেভার এনজয় ইজ দ্য ব্লেসিং অফ সাইট, দৃশ্য। এরপর রয়েছে দেখো, সি এর দাগের বলছে গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড। ব্রাইট আছে, ডাল হবে, ওয়ার্ম আছে, কুল হবে, ব্লেসিং আছে, কার্স হবে, নেভার আছে, অলওয়েজ হবে। এরপর হচ্ছে রিডিং স্কিল আনসিন রয়েছে, দেখে নাও। বলছে রিড দ্য গিভেন টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। একেরটা বলছে প্রথমে দেখো পড়ে নাও মানেটা। বলছে সুভাষ চন্দ্র বোস ইজ এ গ্রেট লিডার, ওয়াজ বর্ন অ্যাট কটক ইন উড়িষ্যা অন জানুয়ারি 23, 1897। সুভাষ চন্দ্র বোস হচ্ছেন একজন মহান নেতা ছিলেন। তার জন্ম হয়েছিল উড়িষ্যার কটকে, বলছে 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। হিজ ফাদার্স নেম ওয়াজ জানকীনাথ বোস অ্যান্ড মাদার ওয়াজ প্রভাবতী দেবী। তার বাবার নাম ছিল জানকীনাথ বোস আর মায়ের নাম হচ্ছে প্রভাবতী দেবী। হি ওয়াজ এ স্টুডেন্ট অফ, বলছে রবিনস কলিয়েট স্কুল। তিনি ছিলেন রবিনস কলিয়েট স্কুলের ছাত্র। অ্যান্ড হি অলওয়েজ স্কোর হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন। তিনি প্রত্যেকবারই তাদের পরীক্ষায় খুব ভালো মার্কস পেতেন, খুব ভালো নাম্বার পেতেন। আফটার দ্যাট হি জয়েন দ্য প্রেসিডেন্সি কলেজ। তারপরে সে জয়েন করেন, ভর্তি হন কোথায়? প্রেসিডেন্সি কলেজ, স্কুলের পর। উত্তরগুলো কি বলছে দেখে নাও। একের দাগে বলছে ফিল ইন দ্য চার্ট। একেরটা, নেম অফ দ্য লিডার সুভাষ চন্দ্র বোস। 2 নম্বর, প্যারেন্টস নেম জানকীনাথ বোস অ্যান্ড প্রভাবতী দেবী। নেক্সট রয়েছে ডেট অফ বার্থ 23 জানুয়ারি 1897। নেম অফ দ্য স্কুল রবিনস কলিয়েট স্কুল। নেম অফ দ্য কলেজ প্রেসিডেন্সি কলেজ। এরপর হচ্ছে বিয়ের দাগের প্রশ্ন, বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা, হু ওয়াজ সুভাষ চন্দ্র বোস? উত্তর লিখবে সুভাষ চন্দ্র বোস ওয়াজ এ গ্রেট লিডার। নেক্সট প্রশ্ন বলছে হোয়ার ওয়াজ হি বর্ন? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লিখবে হি ওয়াজ বর্ন অ্যাট কটক ইন উড়িষ্যা। হাউ ডিড হি স্কোর ইন এক্সামিনেশন? তাহলে কি লিখবে? হি স্কোর হাই মার্কস ইন এক্সামিনেশন। এরপর রয়েছে দেখো সি এর দাগের গিভ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোইং ওয়ার্ড। একেরটা রয়েছে সি এর দাগের, একেরটা বলছি গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড। একেরটা অলওয়েজ, এটা নেভার হবে। হাই, এটা হবে লো। এরপর গ্রামার ভোকাবুলারিতে আসি। 4 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। ইচ অফ দ্য স্টুডেন্ট, এটা ইজ হবে, IS ইজ। নেক্সট রয়েছে পরেরটা, এটা ইজ হবে। এভরিওয়ান, এখানেও দেখো কি আছে ওয়াজ ওয়ার, এখানে ওয়াজ হবে।
নেক্সট হচ্ছে দেখো 5 দাগের বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। এক একটা বলছে হি নেভার টেল এ লাই, এ হবে। তারপরে দেখো 12 ইঞ্চিস মেক্স এ ফুট, এটা এ হবে। নট এ ওয়ার্ড ওয়াজ সেড, এ হবে। হি ক্যান প্লে দ্য হারমোনিয়াম, এটা দা হবে। সের দাগের বলছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস, ফেরি ফেরিয়েস, লোভ লোভেস, LOAVES। চেঞ্জ দ্য জেন্ডার, ল্যাস আছে ল্যাড হবে। আর এখানে দেখো তিনেরটা এম্পারেস আছে এম্পারার হবে। 8 দাগে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য প্রোনাউন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। রামা অ্যান্ড, এটা আই হবে মি হবে না। নেক্সট ওয়েট ফর হরি অ্যান্ড মি হবে, আই হবে না। 9 দাগে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ দা আছে মানে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে কি হবে বেস্ট হবে, তাহলে দ্য বেস্ট ফ্রেন্ড আই হ্যাভ। এরপর দেখো রয়েছে সিলভার ইজ, দেখো দেন রয়েছে দেন গোল্ড, তাহলে কম্পেয়ার করছে মানে কম্পারেটিভ ডিগ্রি, মানে হচ্ছে এটা কি হবে, এটা হবে লাইটার। সিলভার ইজ লাইটার হবে, LIGHTR, লাইটার দেন গোল্ড। 10 পয়েন্ট আউট দ্য ক্লাসিফিকেশন অফ দ্য নাউন অফ দ্য ফলোইং সেন্টেন্স। এক একটা দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, এটা হবে কালেকটিভ, দ্য ক্রাউডটা হবে কালেকটিভ নাউন। তারপরে বলছে উই অল লাভ অনেস্টি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে দেখো 11টা বলছে পয়েন্ট আউট হুইচ অ্যাডভার্ব অফ দ্য ফলোইং সেন্টেন্স। এক একটা দেখো রয়েছে আই কুড নট ফাইন্ড ইট এনিহোয়ার, এটা এনিহোয়ার হবে। তারপরে হি এট দ্য সুইট বলছে গ্রিডিলি, এটা গ্রিডিলি হবে। 12 দাগে বলছে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স। এক একটা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হবে ইম্পারেটিভ। লং লিভ দ্য কিং, এটা অপটেটিভ। এরপর 13 দাগে প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাড সাফিক্স অর প্রিফিক্স ইন দ্য ওয়ার্ড। বলছে ডু নট বি, হোপ আছে এটা হোপলেস হবে। নেক্সট হচ্ছে সি ইজ ভেরি, রেগুলার আছে ইরেগুলার হবে। 14 দাগের এক একটা ডু হ্যাজ ডাইরেক্টেড আই অ্যাপ্লাইড ফর এ জব, এটা বলছে রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য ভার্ব ইনটু সিম্পল ফিউচার। ফিউচার মানে আমাদের শ্যাল আনতে হবে, তাহলে আই শ্যাল অ্যাপ্লাই ফর এ জব। নেক্সট হি হ্যাজ গন টু দিল্লি, বলছে রিরাইট ইউজিং সিম্পল পাস্ট টেন্স, তাহলে এখানটা কি হবে ওয়েন্ট হবে, হি ওয়েন্ট টু দিল্লি। নেক্সট প্রশ্ন পরেরটা আই রোট এ লেটার, রিরাইট ইউজিং দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ রাইটিং এ লেটার।